তো গাইস সকালে চপ আর দুধ দিয়ে মুড়ি খাচ্ছি। তো চলো আগে খেয়ে নেওয়া যাক। तो है गाइस गुड मॉर्निंग। सब ठीक तो থাকতে হবে যেহেতু আমরা রানিং ফ্যামিলি মেম্বার। তো গাইস সকালে মুড়ি খেলাম, তো দুধ ছিল আর চপ ছিল। তো খাওয়া দাওয়া করে ভিডিও কন্টিনিউ করি। তো এখন রেডি হয়ে বেরিয়েছি মহাবাড়ি। আর এখন টাইম হচ্ছে ঘড়ি কাটার টাইম হচ্ছে 8টা 54। তো ভিডিওটা এখন স্টার্ট করলাম। তো মহাবাড়ি কিনে যাচ্ছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, একদম স্কিপ করবে না। আর ভিডিওর মধ্যে আমি যে কোনো একটা জায়গা দিয়ে বলে দেবো যে আমি কী কারণে মহাবাড়ি যাচ্ছি। তো চলো এখন বেরিয়েছি। আর ভিডিওটা আমি শুরু করলাম দীঘা থেকে পৌঁছে দীঘারই পুরো হয়ে গেছি। তো দীঘা থেকে ফিরে করছি ভিডিওটা, ঘরে করতে পারিনি। আর তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস মুখটা কি ভালো আসছে, তার কারণ রোদটা খুব পড়ছে মনে হয়। তো চলো দীঘা ঢুকনো হয়ে গেছে প্রায়। তো রতনপুরে যে ভিডিওটা কন্টিনিউ করছি। এখন অনেক গ্রাম বেরোতে হবে, তো এখন ভালোভাবে সাইকেল চালাতে হবে। সো গাইস দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে শালবন, মানে এত দেখতে লাগছে শালবনটা। আর এখন বড়গলা পেরেছি, আর এদিকে ভালো করে রাখতে পারে মুখটা, কারণ রোদটা এদিকে আছে। গাইস এত বাজার ফাঁকা আছে, বাজার গিয়ে ফাঁকা বুঝতে পারছি না। ভোট চলতে গেলে বাজার ফাঁকা হয়, পুরো বাজার ফাঁকা। দেখতে পাচ্ছ কাজ চলছে এখনো। তো গাইস এই রোডটির কাজ পুরো ধলডাং থেকে এবার তালডাংরা পর্যন্ত হচ্ছে। তো যারা জল আনতে যাবে তাদের পক্ষে খুব ভালো, আবার খুব খারাপও বটে। তো যারা আসছিল পায়ে এবারে কাপড়গুলো লাগছিল, মানে গিটিগুলো, তো তাদের জন্য ভালো। আবার এক পক্ষে খারাপ, পিচ গরম হয়ে গেলে হাঁটা যাবে না। আস্তে ভাই আস্তে গেলে যাদের জল আনতে যাবে তাদের সুবিধা আর অসুবিধাও আছে। তো গাইস এখন বাজছে 9টা 50। তো রোদ গরম একটু কমই আছে, কতক্ষণ লাগে না। তো এরপরে রোদ গরমটা লাগাতে শুরু করেছে। তো গাইস তোমার দিয়ে কত রোদ গরম প্লিজ কমেন্টে জানাতে ভুলবে না। তো এখন আপাতত মিশল এগিয়ে গেছি। তো গাইস এখন বাজে 10টা 16, আমরা পৌঁছে গেছি মহাবাড়ি। যেতে লাগবে। তো গাইস ঝরিয়া পেরিয়ে গেছি। তো আর প্যাপসি খাওয়া ভাবছিলাম, এত খুচরো টান, তো খুচরো পাওয়া যায়নি, তো প্যাপসিও কেনা হয়নি। আর এখন রোটাংবালি মন্দিরে এসেছি, এটা এর আগের ভিডিওতে শেয়ার করেছি। তো আগে প্রণামটা করে নিই। ও সো গাইস এখন বাজে 10টা 27। তো ফাইনালি পৌঁছে গেছি, বেশিক্ষণ লাগেনি, 8টা 42 বেরিয়েছি। তো ওটা বেরিয়েছে কোনটা, তো এদিকে ঘুরতে গেলে তোমার 1.5 ঘন্টা লেগেছে, ঢাকা 2 ঘন্টা ছিল। আর বাড়িতে এসে দেখি কেউ নেই, ঘরে ঘরে শুয়ে আছি, আর কাউকে দেখতে পাচ্ছি না। তো আগে আর পাখাটা চালিয়েছি, গরম লাগছে। ও তো গাইস জল খেয়ে শুয়েছিলাম, ঠিক আছে। তো এত রোদ গরম, এখনও ভীষণ রোদ গরম। তো এখন যাচ্ছি ঢাকা, তার কারণ মামি বলছে একটা ডিম এনে দে। আর এখন বাজছে 11টা 18। তো চলো আগে টাঙার দোকানে ডিমটা আনি। ও সো গাইস ফাইনালি প্লাস্টিক নিলাম। তো এত রোদ গরম, গলা শুকিয়ে যাচ্ছে একবারে, তার জন্য প্লাস্টিক নিলাম। আর
এখন বাজে 12:30, তো ডিম আনা হয়ে গেছে। ওখানে যে ভিডিও কন্টিনিউ করলাম না, কারণ ডিমটা পরে ভেঙে যায়, সেই জন্য ভিডিও কন্টিনিউ করতে পারলাম না। হাতে কাটতে ছিল, তো ভালো ঘরে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো। তো এরপর চান করে খাওয়া দাওয়ার সময় চান করার পরে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে, খাওয়া দাওয়ার সময় ভিডিওটা কন্টিনিউ করবো। তো এখন বাজে 3:12, তো ফাইনালি চান টান করা হয়ে গেছে। তো খেতে দিয়েছে মামি, খাওয়ার জায়গা হয়ে গেছে, ফাইনালি খেতে বসে গেছি। তো এখন ডিম ভাজা আর এটা আলু ভাজা আর আলু পোস্ত, আলুতে আর করলাতে ভাজা, আর এটা কি কাঁচকলা ভাজা, তো ডাল আছে। তো খেয়ে নিই, তো খাওয়া যাক, তারপরে খাওয়া দাওয়া করে দেখাচ্ছি। সো গাইস, কাঁচকলার সঙ্গে ভেন্ডি ভাজা ছিল, তো সেটা বলিনি। সো গাইস, দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে গেলাম আর ফোনটা চালিয়ে দিয়েছিলাম। আর এখন টিভিতে খেলা দেখছি, রাজস্থান রয়্যালস ভার্সেস আরসিবি। কি চা যাচ্ছি, আর এখন বাজছে 8:19। ভিডিওটা এখন কন্টিনিউ করলাম আর এখন খেলা দেখছি, রাজস্থান রয়্যালস ভার্সেস আরসিবি। তো রান হয়েছে 100। হ্যাঁ যাচ্ছি, তো রান দেখতেই পাচ্ছ কত রান হয়েছে। 11 ওভার শেষে 5 বল আর 106 রান, 0 উইকেট। আরসিবি 0 উইকেট। ও সো গাইস, শুভ সন্ধ্যা। তো এখন চা খেতে বসেছি, দেখতে পাচ্ছ। আর এই দেখো, তো বললাম খেলা দেখছি, শুভ সন্ধ্যা বলতে ভুলে গেলাম। সন্ধ্যেবেলা পেরিয়ে গেছে, এখন 8টা বাজছে, রাত 8টা। ঠিক আছে, বেশি ব্রেক করতে চাই। চাটা আমার পায়ে পড়ে গেছে, চাটা খেয়ে নেবে। ये आउट हो गया, आउट हो गया একজন। The next day. ওহ সো গাইস, গুড মর্নিং। তো কালকে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিওটা কন্টিনিউ করিনি, শেষও করিনি। আর ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করলাম। তো গুড মর্নিং, আর এখন চা নিই সকালে। আর এখন বাজছে 7:18। তো ভিডিওটা আবার আজ থাকতেছি, আর আজকে চলে যাবো বাড়ি। তো চলো, আর যে কারণে হয়েছি সেটা একটু পরে বলবো। তো এখন দাদা কিনে যাক, বাবু লেবু দিয়ে গেল কাগজি। কি সুন্দর লাগছে খেতে, অসাম। তো গাইস, ফ্যান ভাত, আলু চকুটা, পেঁয়াজ। তো গাইস, খাওয়া হয়ে গেছে। তো মেন ব্যাপার হচ্ছে, মামাকে বলছিলাম আমাদের কিছু পয়সা নিয়ে গেছি, তো কিছু ধার দিতে। তো এরকম পয়সা নিয়ে গেছি 500 টাকা। তো ITI কলেজে ভর্তি হবো, তো সেই জন্য মামা বাড়ি এসেছিলাম। তো এরপরে রেডি ফেডি হয়ে ঘরে যাবো, মানে বাড়ি চলে যাবো। তো চলো রেডি ফেডি হয়ে যাও। আর এখন বাজছে 7:55। তো চলো রেডি ফেডি হয়ে নিই। তো গাইস, এখন বাজছে 8:09। তো বেরিয়ে গেছি ঘর যাওয়ার উদ্দেশ্যে, মানে বাজার উদ্দেশ্যে। তো চলো রেডি হয়ে গেছি। একবারে রকম করে যে ভিডিওটা কন্টিনিউ করবো, আর মাঝে কোথাও আজ কন্টিনিউ করবো না। তো চলো, বেশি বড় হয়ে ভিডিওটা। গাইস, এখনও
পাচ্ছ ওয়েদার খুবই ভালো আছে, মানে কি হবে আজকে মনে হচ্ছে যে বাজার হবে, কালকে তো একবারে ফাঁকা ছিল। তো ফাইনালি কিন্তু দরকানপুর পৌঁছে গেছে। তো আজকে বাজার পুরো ভিড় আছে, দেখতে পাচ্ছ সব দোকানপাট খুলে দিয়েছে। তো গাইস ফাইনালি দই চলে এসছে, দেখতে পাচ্ছ 10-এর নেই 15-এর দই। তো আগে তুলে নিয়ে খাওয়া যাক। খুব শান্তি হয়ে গেল। আর দেখে আমার তো বই খেতে ভালো লাগে, খেতে ক্রিকেটে তো গাইস অতক্ষণ আকাশের অবস্থা খুব ভালোই ছিল, কিন্তু এখন মেঘলা মেঘলা ভাব হচ্ছে, মানে মেঘলা মেঘলা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর শাল জঙ্গলটা খুব অসাধারণ লাগছে, যা সেরা লাগছে, সেরা সেই কচি কচি পাতা সেই লাগছে, সেই দেখতে খুব সুন্দর লাগছে একেবারে। তো গায়ে দই খেয়ে চলে এসেছি, মানে মিষ্টি দোকানে দই খাচ্ছিলাম, তো চলে এসেছি অনেকক্ষণ আগে। আর দেখলে শাল জঙ্গল দেখতে সেরা লাগতে পারে, ঠান্ডা দই খেয়ে মনটা ভরে গেল একেবারে, এত গরমে। তো এখন আবার মেঘের অবস্থা খুব খারাপ, বললাম একটু আগে। সে গায়ে সিমেন্টের দিকে, মানে আমাদের দিকে দেখতে পাচ্ছি জল জমে গেছে, কখন জলে যায় না। তো ফাইনালি পৌঁছে গেছি বাড়ি, তো দেখি কখন জলে চলে। তো এবারে রোদ দিয়েছে, আর সকালবেলা জল পড়েছে, মামা বাড়ির দিকে হয়নি জল, তো এদিকে হয়েছে। তো গাইস ফাইনালি, তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি, বেশি বড় হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটি। তো বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ফোন, তো তাদের বাজার তখন ভালো থেকে বসে থাকো, টেক কেয়ার, বাই, লাভ ইউ।